নিয়ম অনুযায়ী মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক হলেও চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে তা মানা হচ্ছে না। কোনো দোকানে মূল্য তালিকা না থাকায় দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, মাছ, মাংসের দোকানেও একই চিত্র। এই জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে টমেটো, ঝিঙ্গা, করলা, কাঁচামরিচের দাম। যোগান বেশ ভালো, তারপরও এক এক ব্যবসায়ী দাম হাঁকছেন এক এক রকম। কোনো দোকানেই নেই মূল্য তালিকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দামটা অনেকটা বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো নিচ্ছে আর কি। আড়তদার হিসাবে আমাদের কিনা বেচা কিনা ঠিক আছে, ওরা যদি কমে ছাড়ে তো অবশ্যই আমরা কমে কিনবো, অবশ্যই কমে বিক্রি করবো। আরো আছে মূল্য তালিকা ৩-৪টা আছে, কিন্তু ওগুলো এখন ফেলে রাখছি। কেন রাখা হচ্ছে না মূল্য তালিকা জানতে চাইলে সদুত্তর মিলছে না। পুরো বাজার সবাই একজন দেখতে একজনে করে, এখন বাজারে সব দোকানে থাকতে হবে। সব দোকানে থাকলে আমিও লাগানো বাধ্যমূলক। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে মূল্য তালিকা আছে বা কোনটার দাম কত? বুঝবে, কাস্টমার বুঝবে তো। কাঁচা মাল মূল্য তালিকা কমে লাগায়, মাঝে মাঝে লাগায়, যদি বলে একা লাগাইলে দেখা যাবে যে উনি 20 টাকা বিক্রি করছে, আর আমি 15 টাকা লাগাইছি, তখন একটা ঝগড়া সৃষ্টি। দোকানদারে ঝগড়া, আবার কাস্টমার গিয়ে করবে ঝগড়া। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম নাগালের বাইরে। মিঠা পানির মাছের দামও চড়া। এখানেও নেই মূল্য তালিকা। মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। এখন একটু দাম বাড়তি তো, ওই সাগরের মাছ যখন আসবে, সব রকম মাছ যখন আসবে, তখন একটু মাছের রেট কমবে। 10-15 দিন যাবে এগুলো লাইন হইতে, তারপরে মাছ ধরে আসবে, তারপরে মাছের দরটা পড়বে। এক এক দোকানে এক এক প্রাইস এবং এক একভাবে দাম বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলতে। মূল্য তালিকা থাকলে আমাদের জন্য ভালো হতো, যে আমরা বেরি করতাম যে কোনটা কোনখানের মাছ। বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাবি ক্রেতাদের। নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন তারা। এরা সেভাবে যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ হতো। আসার আগেই দেখছি সব কিছু টানাই দেয়, কোনটা কোন মূল্য এগুলো আগে বলে দেয়। একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে আমরা এই হয়রানির শিকার। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।